आशिक उनका ऐसा बनो, आशिक उनका ऐसा बनो जैसे वैसुल करनी बने। हाँ, जैसे वैसुल करनी बने। प्यारे नबी की एक दांत पर, प्यारे नबी की एक दांत पर उनको 32 गिराना भूल गए। हाँ, भूल गए। इश्क नबी दिल में पैदा करो, इश्क नबी दिल में पैदा करो। क्या रसूल खुदा को भूल गए। हाँ, भूल गए। इश्क नबी दिल में पैदा करो। क्या रसूल खुदा को भूल गए। याद नहीं क्या भूल गए, याद नहीं क्या भूल गए। हजरत बिलाल की वो अज़ान, हजरत बिलाल की वो अज़ान। आए आज़ान में जब नाम नबी, आए आज़ान में जब नाम नबी, गिर के पढ़ने की बाती भूल गए। हाँ, भूल गए। इश्क नबी दिल में पैदा करो, इश्क नबी दिल में पैदा करो। क्या रसूल खुदा को भूल गए। हाँ, भूल गए। सला दुनिया বন্ধুরা বাবুরা ভাইরা আমার, ওয়াইসুল করণী চুপ চুপ করে চোখের পানি ছেড়ে দিলেন। এক রাবাইতে এলান দিতে লাগলেন, জুব্বা পরব না। তোমরা দুইজন মেহমান আরবের জমিন থেকে এসে গেলে, সালামটুকু পেয়ে গেলাম, কিন্তু ও বন্ধুরা অনেক কথোপকথন কেটে রাখলাম, আমাকে একটু করে সুযোগ করে দিন। হঠাৎ করে সেজদা রেজা হয়ে পড়ে গেলেন, চোখের পানি ধার ধার করে ছেড়ে দিলেন। একে সেজদার মধ্যে গিয়ে অর্ধেক উম্মতের গুনাহ ক্ষমা করাই ফেললেন। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহান? আরো জোরে। আমার মূল কাজ আরেকদিন টাকা দিয়ে দাওয়াত দিলে এখান থেকে শুরু করব। হযরত ওয়াইসুল করণী একই সেজদার মধ্যে গিয়া কিন্তু বেলায়েতের পাওয়ার ওমর ইবনে খাত্তাবের কাছে আসে না নাই, মওলা আলীর কাছে আসে না নাই। ওমর ডাক দিলেন, আলী রে তাড়াতাড়ি ওয়াইসকে সেজদা থেকে মাথা তুলতে বলো, ইসলাম দরহাম বরহাম হয়ে যাবে, আইয়ামে জাহিলিয়াতের মতন সবকিছু ভুলে যাবে। না 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 না, যা হওয়ার হয়ে গেল। মওলা আলী টের পেয়ে গেলেন বেলায়েতের গভর্নর, অর্ধেক উম্মতের গুনাহ ক্ষমা হয়ে গেল। হযরতে মওলা আলী শেরে খোদা চিৎকার দিলেন, ওয়াইস! ওমর বড় রাগী মানুষ, এই মুহূর্তে তলোয়ার বের করে মাথা মেরে দেবে। তাড়াতাড়ি উঠো, যা হওয়ার হয়ে গেল, আর লাগবে না। হযরতে ওয়াইসুল করণী দুই চোখের পানি দাঁড় দাঁড় করে পড়তেছিলাম। ও আমার মেহমানরা, তোমাদের আদবের কারণে আমি তো সাবির মঞ্জলা ছিল, আজকে খায়রুত তাবি হয়ে থাকবো। তোমরা দুইজন সাহাবী আমার প্রিয় রাসূলের বড় কাছের বন্ধু। আমি যখন আজকে পেয়ে গেলাম, ও বন্ধুরা কি করলে কি করলে কি করলে, আর একটু সময় পেলে তো উম্মতে মুহাম্মদীর গুনাহ ক্ষমা করাই নিতে পারতাম। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ? অনেক কথোপকথনের পর চোখের পানি পড়তে পড়তে এলান দিলেন, এই ওমর ইবনে খাত্তাব, এই আমার মওলা আলী, মনে রাখবেন, স্মরণ রাখবেন, আমি অর্ধেক উম্মতের দাওয়া নিয়ে অগ্রসর হতে দিলেন না। আমি ওয়াইসুল করণী আরেকটা ভবিষ্যৎবাণী শোনাই দিচ্ছি, শুরু করুন না সুবহান। আমার নবীর উম্মতুল লিল আলামিন নবী, আমার নবীর উম্মত জাহান্নামে যাবে, একবারও কি দেখো নাই? ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। এই আয়াত কি দেখো নাই? ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ইয়া রাসূলুল্লাহ, অনতি বিলম্বে
আপনার সন্তুষ্টির জন্য আমি দিতে 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 এমন দেওয়ার দেব আপনি নবী বলবেন আর লাগবে না মওলা। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আমার নবীও স্লোগান নিয়ে নিলেন। তাফসীরে কবিরের মধ্যে ইমাম রাজি ওয়াল্লাহি ইযান লা আরদা ওয়া ওয়াহিদুন মিন উম্মতি ফিন্নার, খোদার কসম করে বলছি মওলা ডিটের মধ্যে সই করে দেওয়া হোক, অতক্ষণ পর্যন্ত আমি রহমতুল লিল আলামিন নবী জান্নাতে প্রবেশ করব না, কদম দেব না, যতক্ষণ পর্যন্ত যদিও বা উত্তর মিন্দিরি তলার বয়না কাটার বাসকারীর যদি আওলাদে রাসূল সংগঠনের সংসদের একজন নারী পুরুষ উম্মত যদি হয়, আমার নবীর পাগল জর্রা পরিমাণ প্রেম ভালোবাসা আছে, ওই উম্মতের নারী পুরুষকে রেখে আমি রাসূল জান্নাতে কদম দেব না। বন্ধুরা আমার, এবারে এলান দিলেন নবী গায়েব জানে না, নবীর গোলামরাও জানে, গৌসুল আজম জানে না মনে হয়, খুশদে শরীফ আছে না নাই, সবার কাছে মুখস্থ আছে, সুবহানাল্লাহ বলবেন না আরো জোরে। পৃথিবীর জগতের মধ্যে নজর তুইলাম বেলাদিল্লাহ হিজামানা কাখর দালাতিন আলা হুকুমিত তিসালি আসসালামাই মকামুকুমুল উলা জামা ওয়ালাকিন মকামি ফাওকাকুম মাজা লালি আসসালামাই। একদম সরাসরি চলে আসলাম, আলহামদুলিল্লাহ বলবেন না, আবার বলবেন যে হুজুর নাচ জানেন বলে নাচ পড়তে পড়তে শেষ করে দিয়েছেন, ওটাও আমি জানি, অনেকে মন্তব্য করে, ঠিক না? তো তোমার কুম থাকলে তুমি পড়ো না, আমি বেলা প্রয়োজনে না পড়ি না, নাচ ভালো করে ওয়াজগুলো শুনেন। যারা এই কথা বলে আরে তোমার তো আর বলছি না বেয়াদবি হবে, হেড়ামে দেয় নাই আর গুতাগুতি করতে পারো খুব ভালো করে, সিটাং থেকে বের হতে পারো না, সিটাং থেকে বের হতে পারি না, আর চট্টগ্রামে শুধু বাস দিয়াদি করি আমরা শুধু, আর কিছু নাই কাজ। নাউজুবিল্লাহ বলেন না। হুঁশিয়ার, এক জাররা লোভ, হিংসা, অহংকার, সে যদি ওলিয়া হয় তার নাম বলি, সেই যদি আলেম হয় তার নাম জালেম, ঠিক কিনা? এক জাররা লোভ, হিংসা, অহংকার, কি জবাব দেবেন মনিবের দরবারে? একটু লজ্জিত হওয়া দরকার। আল্লাহ আমাদেরকে ইত্তেফাক থাকার তৌফিক দান করুন। বিগত সময়ে যাদের দ্বারা ফাটল, আল্লাহ ওদেরকে রাস্তা নাবুদ করে দেয় নাই, হেদায়েত করুন। এখন যদি আবার ফাটল হয়, আল্লাহ তাকে রাস্তা নাবুদ করে দাও। সুন্নিরা খাওয়ার দরকার আছে না নাই? মাংস দিয়ে ফালাফালি করলে মিলাদুন নবীর মাহফিলে বসে, এখানে বসে স্লোগান দিলে হবে? সংসদ পর্যন্ত পৌঁছাইতে হবে, ঠিক কিনা? তো পৌঁছাবার জন্য কি আপনি নিজের ফেডে চিন্তা করলে হবে? একটু ইমানি চেতনা আপনাদেরকে ধারণ করা দরকার, আছে না নাই? একবার, আমি দ্বিতীয়বার দিতে বলবো না, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ আমাদেরকে কবুল করুন। আসুন জগতের বন্ধুরা, হুজুরে পূর্ণর রউফ রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইজনকে মুনতাখাব করলেন। আসার সময় পানি দিয়ে দিলেন, ও আমার ওমর রে, ও আমার আলী রে, খবরদার তোমরা চিনবে কেমন করে? ইয়া রাসূলুল্লাহ, তাও তো একটা প্রশ্ন আছে, চিনবো কেমন করে? আমার নবী দিয়ে দিলেন তিনটি চিহ্ন, সুবহানাল্লাহ। এক নাম্বার, গায়ের মধ্যে কম্বলের মতন লোম থাকবে, সুবহানাল্লাহ। কি থাকবে? লোম থাকবে। দ্বিতীয় নাম্বার, শ্বেত দাগের মতন হাতের মধ্যে একটা দাগ থাকবে, সুবহানাল্লাহ। কয়টা গেল? দুইটা। মানুষ যখন হাসে ওয়াইস কান্দে, মানুষ যখন কান্দে ওয়াইস হাসে। কয়টা পরিচয়? উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ।
বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, অনেক ইতিহাস ওয়াইসুল করণী সম্পর্কে। এবার দীর্ঘদিন কাটিয়ে গেল, সুখ কেটে উঠে নুরানি জুব্বা মুবারক নিয়ে আসলেন। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। হযরত ওয়াইসুল করণী নুরানি জুব্বা মুবারক যখন মুলকি আমনের দিকে চলে আসলো, নবীর ঘাম মুবারকের খুশবু দুর্গন্ধ না সুগন্ধ? আরো জোরে। जहां में दौड़ना है तुझे सहर सो, कहीं ना पाया तू जैसा गुलरो। सुभान अल्लाह। जहां में दौड़ना है तुझे सहर सो, कहीं ना पाया तू जैसा गुलरो। पसीना में तेरा ऐसा है खुशबू कि मिस्क अंबर गुलाब क्या है। ব্যাকরণের গোষ্ঠীরা কোথাকার, গালের ফাড়া দিয়ে মুস্তাফার শানে বেয়াদবি আর গোস্তাখি। বন্ধু, তোর কামগুলো তুই দেখ, তোর বিবিও তোর পাশে থাকবে না। আর আমার নবীর নূরানি ঘাম মুবারক মিস্ক আম্বরের চাইতে খুশবু বেশ না কম। হযরত ওমর ইবনুল খাত্তাব মাওলা আলী সাহাবী রাসূলুল্লাহ মসজিদে নবী পাকের দিকে গেলেন, আমার নবী নাই। দৌড় দিয়ে আসলেন, কিরে 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 নবী গেল কই? উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। সিদ্দিক বলেন, তোমরা বসো, আমি এক্ষুনি নবী তালাশ করে নেব। আল্লাহু আকবার। সিদ্দিক আকবরের প্রেম ভিন্ন আছে না নাই? আরো জোরে। যে সিদ্দিকের মামলায় নিজেই ঘোষণা দিলেন, मैं बड़ा अमीर कबीर हूँ, शाहे दूसरा कासीर हो। मैं बड़ा अमीर कबीर हूँ, शाहे दूसरा कासीर हो। दर मुस्तफा का फकीर हो, दर मुस्तफा का फकीर हो। मेरा रिफ़तों में नसीब है, मेरे विर्द लब है नबी नबी। मेरे विर्द लब है नबी नबी। मेरा दिल मकाम हबीब है, मैं मरीज़ इश्क़ रसूल हूँ। वह हबीब मेरा तबीब है, मेरे विर्द लब है नबी नबी। सलातुल्लाह मेरा उस गली सहरा बेता, मेरा उस गली सहरा बेता, जहाँ सर झुकाते हैं अंबिया। मेरा उस गली सहरा बेता, जहाँ सर झुकाते हैं अंबिया। जहाँ रहमतों का नुज़ूल है, जहाँ रहमतों का नुज़ूल है। वो जो अर्श हक़ से करीब है, मेरे विर्द लब है नबी नबी। मेरा दिल मकाम हबीब है, मैं मरीज़ इश्क़ रसूल हूँ। वह हबीब मेरा तबीब है, मेरे विर्द लब है नबी नबी। सलातुल्लाह। मैं गमो आलम में हूँ मुब्तला, मैं गमो आलम में हूँ
मुब्तला कोई क्या करेगा मेरी दावा मैं गमो आलम मैं हूँ मुब्तला मैं गमो आलम मैं हूँ मुब्तला कोई क्या करेगा मेरी दावा मेरा दो जहां में तेरी सेवा मेरा दो जहां में तेरी सेवा सहे और कौन तबीब है मेरे विरद लब है नबी नबी कुछ आवाज दे बोल बेटा सुभान आय हाय বন্ধুরা বাবারা ভাইরা আমার প্রিয় রাসূলের ইলমে গায়েব খবরদারি সব নিয়ে চললেন সুবহানাল্লাহ সিদ্দিক আকবর এলান দিলেন বসো ওমর ইবনে খাত্তাব বলতে লাগলেন নিশ্চয় তুমি জানো সিদ্দিক আকবর বলছে তুমি থাকো সুবহানাল্লাহ আমার নবী বললেন মামলা তো একটু হয়েই গেল আজকে একটু ট্র্যাক করে দেখি সুবহানাল্লাহ আর সিদ্দিকের নূরানি ঈমানের পাওয়ার সুবহানাল্লাহ যেতে 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 অন্য কোন সাহাবী দলিল হয়ে রইলেন সিদ্দিক আকবরের পিছে পিছে বেরিয়ে গেলেন দেখা গেল সিদ্দিক প্রথম একদিকে যায় আবার চলে আসে যেদিকে সুগ্রাণ পায় সেদিকে সিদ্দিক যায় তিন রাস্তার মোড়ে পড়ে গেলেন এখন কোন দিকে যাবেন আবার সিদ্দিক এইভাবে নাক দে এইভাবে নাক দে এইভাবে নাক দে হঠাৎ করে সুগ্রাণ পেয়ে গেলেন এইভাবে সুগ্রাণ নিতে 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 আমার মুস্তাফার কদমে পৌঁছে গেলেন উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ অনুরূপ ভাবে হযরতে ওয়াইসুল করণী কফারের চোখ দিয়ে নবী দেখে নাই কিন্তু নবীর নূরানি জুব্বার সাথে গাম মুবারক লাগা করণ শহরের মধ্যে আস্তে 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 করণ শহরের ওই মুরালি জায়গার ধারে যখন আসলেন ওয়াইস নামের কাউকে তোমরা কি চিনো রাকাল একজন দৌড় দিয়ে বলেন কোন ওয়াইস নামের কোন কাউকে চিনি না তবে ওয়াইস পাগলা আজকে বেশি পাগলামি শুরু করে দিল বলতে কিসের পাগলামি বলে যে নবী 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 কোন দিক থেকে আসতে লাগলো নবীর নূরানি খুশবু কেন পাচ্ছি আল্লাহ বেলায়েতের গভর্নর মাওলা আলী বলতে লাগলেন ওমর রে আর জিজ্ঞাসা করতে হবে না ওয়াইসুল করণীর কোন দিকে আছে পরিচয় পেয়ে গেলাম বুঝতে পারবেন না সুবহানাল্লাহ বাবা দেখাই দাও তো বলতে এই পথ দিয়ে যান আপনি দেখতে পাবেন একদম মুরালি জায়গা একদম নিগুর এলাকার মধ্যে উনি একটি জায়গায় থাকেন বলতে ও কেমন কেমন আমার নবী যেভাবে বলেছেন ওইভাবে পাওয়া গেল কিনা কথা বলতে হবে অনেক কথা কেটে দেওয়ার জন্য সেই দিকে যাওয়া নয় ফাতা ইয়াজদাহুম গৌসে পাকের এলানটুকু নেওয়া বন্ধুরা নূরানি জুব্বা মুবারক যখন যত কাছে আছে তত বেশি পাগলামি হযরতে ওয়াইসুল করণী নবীকে একবার দেখে নাই নূরানি গাম মুবারকের খুশবু কেমনে করে বুঝতে পারে তাহলে বুঝা গেল নবী শুধু মক্কার নয় নবী শুধু মদিনার নয় নবী তো দেখা যাচ্ছে উত্তর মিনজিরি তরফ বয়না কাটা আওলাদে রাসূল এই স্মৃতি সংগঠনের নবী এই জন্য আলা হযরতের কওল বখুদা খুদা কা यही है दर नहीं और कोई मफरमा कर जो वहाँ से हो यही आके हो जो यहाँ नहीं तो वहाँ नहीं वो कमाल उसने हुजूर है उच्च आवाज दे बोलो ना सुभान अल्लाह আমার নবী যেখানে আল্লাহ আরো জোরে
আল্লাহ যেখানে নবী সেখানে নয়, নবী যেখানে খোদাও সেখানে। তা আজকে নবী এখানে আসে না নাই? আল্লাহকে আমার নবীকে মদিনার নবী বানাই শোয়াই রাখলেন। ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদা, এ আমার প্রিয় রাসূল বাসকারী তোরার মিঞ্জুরি তোরার বয়না কাটা আওলাদের রাসূল স্মৃতি সংসদ বানায় এলাকার মানুষটা লোকের লোকারণ্য হতে লাগলো। ও আমার প্রিয় রাসূল, আপনার উম্মত যারা আপনার গোলাম, আপনার নূরি রাডারের মধ্যে তাদেরকে তুলে নিন, কারণ আপনি যাকে আপনার বলবেন আমি তাকে বন্ধু বানায় নেব। आपका इश्क है इश्क रब्बे उला, आपका जिक्र है खास जिक्र खुदा, आपका इश्क है इश्क रब्बे उला, आपका जिक्र है खास जिक्र खुदा, खुद खुदा का ये कुरान में ऐलान है, जो तुम्हारा नहीं वो हमारा नहीं। उच्च आवाज দিয়ে বলবেন না সুবহান। এই আমার প্রিয় রাসূল যেইজন আপনার হবে তাকে আমি গুনাহ মাফ করে দেব, বান্দা থেকে বন্ধু বানায় নেব। আপনাকে জামিনদারি নিতেই হবে, আপনি জামিনদারি না নিলে ওই বান্দা বান্দাই থাকবে, বন্ধু হতে পারবে না। আজকে কি আমরা বান্দা থাকতে এসেছি না বন্ধু হতে এসেছি? আরো জোরে। বিরিয়ানির প্যাকেট বলো চাই না, বলেন না বিরিয়ানির প্যাকেট চাই না। নবী চাই কিনা? নবী মুদের জান, নবী মুদের প্রাণ, নবী মুদের জান, নবীর কাছে পাবো মোরা খুদার সন্ধান, নবী মুদের জান, নবী মুদের প্রাণ। সালাতুল বাবার আর একটু সংক্ষেপে চলে যাই। জুব্বা মোবারক নিয়ে আসতেন, দাগ দেখতে হাতটা দেখাতে বললেন, কাঁদতে হাসে, হাসলে কান্দে। প্রেমের মধ্যে ওরা হাসতেন, কাঁদতে লাগলেন, আর ওরা কাঁদতে লাগলেন, ওয়াইস হাসতে লাগলেন। সুবহানাল্লাহ। লোম লম্পা পেয়ে গেলেন, শ্বেত দাগ নয় সাদা দাগ পেয়ে গেলেন। নবীর সালামটা পৌঁছাই দিলেন। সালাম বলতে দেরি নাই, জুব্বা মোবারকের খুশবু পেয়ে হু হু করে কান্না। এক রাবাইতে লিখতে লাগলেন, চট করে বেহুশ হয়ে পড়ে গেলেন। নবী দেখি নাই, নবীর জুব্বা কেমন করে আমার কাছে উপহার হয়। আওয়াজ দিয়ে বলবেন না সুবহান। এই জন্য কোন আশিক आशिक उनका ऐसा बनो, आशिक उनका ऐसा बनो जैसे वैसुल करनी बने, हाँ जैसे वैसुल करनी बने। प्यारे नबी की एक दांत पर, प्यारे नबी की एक दांत पर उनको 32 गिराना भूल गए, हाँ भूल गए। इसके नबी दिल में पैदा करो, इसके नबी दिल में पैदा करो। क्या रसूल खुदा को भूल गए, हाँ भूल गए। इसके नबी दिल में पैदा करो। क्या रसूल खुदा को भूल गए। याद नहीं क्या भूल गए, याद नहीं क्या भूल गए। हजरत बिलाल की वो अज़ान, हजरत बिलाल की वो अज़ान। आए आज़ा में जब नाम नबी, आए आज़ा में जब नाम नबी, गिर के पढ़ने की बाती भूल गए, हाँ भूल गए। इसके नबी दिल में पैदा करो, इसके नबी दिल में पैदा करो। क्या रसूल खुदा को भूल गए, हाँ भूल गए। सलातुनिया বন্ধুরা বাবুরা ভাইরা আমার,
ওয়াইসুল করণী চুপ চুপ করে চোখের পানি ছেড়ে দিলেন। এক রাবাইতে এলান দিতে লাগলেন, জুব্বা পরব না, তোমরা দুইজন মেহমান আরবের জমিন থেকে এসে গেলে, সালামটুকু পেয়ে গেলাম, কিন্তু ও বন্ধুরা অনেক কথোপকথন কেটে রাখলাম, আমাকে একটু করে সুযোগ করে দিন। হঠাৎ করে সেজদা রেজা হয়ে পড়ে গেলেন, চোখের পানি ধার ধার করে ছেড়ে দিলেন। একে সেজদার মধ্যে গিয়ে অর্ধেক উম্মতের গুনাহ ক্ষমা করাই ফেললেন। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহান? আরো জোরে। আমার মূল কাজ আরেকদিন টাকা দিয়ে দাওয়াত দিলে এখান থেকে শুরু করব। হযরত ওয়াইসুল করণী একই সেজদার মধ্যে গিয়া কিন্তু বেলায়েতের পাওয়ার ওমর ইবনে খাত্তাবের কাছে আছে না নাই? মাওলা আলীর কাছে আছে না নাই? ওমর ডাক দিলেন, আলী রে তাড়াতাড়ি ওয়াইসকে সেজদা থেকে মাথা তুলতে বলো, ইসলাম দরহাম বরহাম হয়ে যাবে, আইয়ামে জাহিলিয়াতের মতন সবকিছু ভুলে যাবে। না 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 না, যা হওয়ার হয়ে গেল। মাওলা আলী টের পেয়ে গেলেন বেলায়েতের গভর্নর, অর্ধেক উম্মতের গুনাহ ক্ষমা হয়ে গেল। হযরতে মাওলা আলী শেরে খোদা চিৎকার দিলেন, ওয়াইস! ওমর বড় রাগী মানুষ, এই মুহূর্তে তলোয়ার বের করে মাথা মেরে দেবে, তাড়াতাড়ি উঠো, যা হওয়ার হয়ে গেল, আর লাগবে না। হযরতে ওয়াইসুল করণী দুই চোখের পানি দাঁড় দাঁড় করে পড়তেছিল, ও আমার মেহমানরা, তোমাদের আদবের কারণে আমি তো সাহাবীর মঞ্জলা ছিল, আজকে খায়রুত তাবি হয়ে থাকবো। তোমরা দুইজন সাহাবী আমার প্রিয় রাসূলের বড় কাছের বন্ধু, আমি যখন আজকে পেয়ে গেলাম, ও বন্ধুরা কি করলে কি করলে কি করলে, আর একটু সময় পেলে তো উম্মতে মুহাম্মদীর গুনাহ ক্ষমা করাই নিতে পারতাম। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ? অনেক কথোপকথনের পর চোখের পানি পড়তে পড়তে এলান দিলেন, এই ওমর ইবনে খাত্তাব, এই আমার মাওলা আলী, মনে রাখবেন, স্মরণ রাখবেন, আমি অর্ধেক উম্মতের দাওয়া নিয়ে অগ্রসর হতে দিলেন না। আমি ওয়াইসুল করণী আরেকটা ভবিষ্যৎবাণী শোনাই দিচ্ছি, শুরু করুন না সুবহান। আমার নবী রহমাতুল লিল আলামিন নবী, আমার নবীর উম্মত জাহান্নামে যাবে, একবারও কি দেখো নাই? ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। এই আয়াত কি দেখো নাই? ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ইয়া রাসূলুল্লাহ, অনতি বিলম্বে আপনার সন্তুষ্টির জন্য আমি দিতে 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 এমন দেওয়ার দেব, আপনি নবী বলবেন আর লাগবে না মাওলা। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আমার নবীও স্লোগান নিয়ে নিলেন। তাফসীরে কবিরের মধ্যে ইমাম রাজি, ওয়াল্লাহি ইযান লা আরদা ওয়া ওয়াহিদুন মিন উম্মতি ফিন্নার। খোদার কসম করে বলছি মাওলা, ডিটের মধ্যে সই করে দেওয়া হোক, অতক্ষণ পর্যন্ত আমি রহমতুল লিল আলামিন নবী জান্নাতে প্রবেশ করব না, কদম দেব না, যতক্ষণ পর্যন্ত যদিও বা উত্তর মিঞ্জিরি তলা বয়না কাটার বাসকারীর যদি আওলাদে রাসূল সংগঠনের সংসদের একজন নারী পুরুষ উম্মত যদি হয়, আমার নবীর পাগল জর্রা পরিমাণ প্রেম ভালোবাসা আছে, ওই উম্মতের নারী পুরুষকে রেখে আমি রাসূল জান্নাতে কদম দেব না। বন্ধুরা আমার, এবারে এলান দিলেন, নবী গায়েব জানে না, নবীর গোলামরাও জানে, গৌসুল আজম জানে না মনে হয়, খুশদে শরীফ আছে না নাই? সবার কাছে মুখস্থ আছে? সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে। পৃথিবীর জগতের মধ্যে নজর তুইলাম বেলাদিল্লাহ হিজামানা কাখর দালাতিন আলা হুকুমিত তিসালি। আসসালামু আলাইকুম। মকামকুমুল উলা জামা
ولكن مقامي فوقكم ما زال لي السلام আমার নবী বলেছেন উলামা ও উম্মতি কা আম্বিয়ায়ে বনি ইসরাঈল সুবহানাল্লাহ আরো জোরে গৌসে পাকের এলম কেমন ছিল সুবহানাল্লাহ আরো জোরে কি বলেছিলেন কসিদা শরীফের মধ্যে আরে বাবা না 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 এলম অর্জন করতে করতে সিরতু কুতবান সুবহানাল্লাহ আমার নবীর ইলমে গায়েব দেখেন দরস্তুল ইলম মাহাতাসির তু কুতুবান গৌসে পাক কি বিদ্যা অর্জন না করে পারতেন না সুবহানাল্লাহ বলেন না আমার নবী বলেছেন উলামা ও উম্মতি সুবহানাল্লাহ গৌসুল আজমকে বিদ্যার শেষ স্তর পর্যন্ত যেতে হবে যেতে 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 হাত্তা সিরতু কুতুবান সুবহানাল্লাহ আমি কুতুবের দরওয়াজায় ফায়েজ হয়ে গেলাম তার মানে এর উপরে আল্লাহ আল্লাহ রসুলের পরে আর কোনো বিদ্যা আমি নবীদের পরে সব বিদ্যা অর্জন করা শেষ করে দিয়েছি সুবহানাল্লাহ তো গৌসে পাক পীরানে পীর দস্তগীরের মামলাটা দেখেন সুবহানাল্লাহ হযরত ওয়াইসুল করণী আপনারা বললেন যে ফাতিহা ইয়াজদুম শরীফের মামলা সুবহানাল্লাহ বলেন না আমাকে বিষয় দাও ফাতিহা ইয়াজদুম শরীফ সুবহানাল্লাহ জোরে বলবেন না দরকার আছে না নাই গৌসে পাকের জিকির দরকার আছে না নাই একদম অনেক কথা সময় থাকলে তো বলে দিতাম কিন্তু সময়ের দিকে গুরুত্ব দিতে হচ্ছে আমার আরেকটি প্রোগ্রাম এখনো 11টার কাটাই হয়তো আমার তাহেরি ভাই না আসা পর্যন্ত আমি তো জানি না পারবো কিনা থাকতে সারা দুনিয়া आपकी फुरकत ने मारा या नबी दिल हुआ गम चे दोबारा या नबी सारा दुनिया हजरत ওয়াইসুল করণী এলান দিয়ে দিলেন এ মাওলা আলী এ ওমর ইবনে খাত্তাব অর্ধেক উম্মতের দাওয়াত আমি পূরণ করে দিলাম আমার মুস্তাফার সামনে তারপর লজ্জা বোধ করছি বাকি অর্ধেক আপনাদের দ্বারা পারলাম না কিন্তু খেয়াল রাখবেন আমার নবী রহমতুল লিল আলামিন আমার নবী উম্মতের মায়ায় পাগল ঠিক কিনা আরো জোরে উম্মত বউয়ের পাগল উম্মত টাকার পাগল উম্মত মার পাগল বাবার পাগল নবী কার পাগল আরো জোরে নবী কার পাগল আর উম্মত যদি নবীর পাগল হয় জান্নাত দূরে না কাছে জগ মে জব আয়ে মুহাম্মদ ইসলাম জিন্দা জগ মে জব আয়ে মুহাম্মদ ইসলাম জিন্দা भूतों ने सब कलमा पढ़ा भूतों ने सब कलमा पढ़ा काफिर मुसलमा हो गए जग में जब एक मोहम्मद इस्लाम जिंदा जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा वो नबी प्यारे नबी जब दोनों जहां का बादशाह वो नबी प्यारे नबी जब दोनों जहां का बादशाह जिसने उनकी हुस्नो कहा जिसने उनकी हुस्नो कहा जन्नत का मेहमान हो गए जग में जब इस्लाम जिंदा जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा ठीक ना
वो नबी प्यारे नबी जब महबूब है अल्लाह का, वो नबी प्यारे नबी महबूब है अल्लाह का, जिसने उन्हें पैदा किया, जिसने उन्हें पैदा किया, खुद वो भी शैदा हो गए। जग में जब जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा। আল্লাহ নিজে তৈরি করে, যে মুস্তাফার নূরানি সুরত দেখে আল্লাহ খুদ নিজে পাগল হয়ে গেলেন। সুবহানাল্লাহ। তাহলে বুঝা গেল আল্লাহ নবীর পাগল, নবী উম্মতের পাগল। উম্মত যদি একবার নবীর পাগল হয়ে যাস, জান্নাত তোর পাগল হয়ে যাবে। এ কারণে এলান হয়, मैं गुलाम मुस्तफा हो मेरे अजमत न पूछो। सुभान अल्लाह। मैं गुलाम मुस्तफा हो मेरे अजमत न पूछो। जहन्नम मुझे देख कर जहन्नम को भी आ गया पसीना। कुछ आवाज दे बोलবেন না সুবহানাল্লাহ। বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, হুজুর গৌস পাক পীরানা পীর দস্তগীরা ফাতিহা ইয়াজদাহুম কেন করব বন্ধুরা? হযরতে ওয়াইসুল করণী এলান দিলেন, ও ওমর রে, ও মাওলা আলী রে রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, হুঁশিয়ার সাবধান, পৃথিবীর জগতের মধ্যে আরেকজন জাত নবীর ঔলাদ হয়ে পৃথিবীর জমিনের মধ্যে আসবে। এই ওমর, এই মাওলা আলী, যার নাম মুবারক হবে আব্দুল কাদের। জোরে, যার নাম মুবারক হবে আব্দুল কাদের, কুনিয়ত হবে আবু মোহাম্মদ, লকব হবে মহিউদ্দিন, গৌসুল আজম, মাহবুবে সুবহানি, পীরানা পীর দস্তগীর, পীরে লাথানি। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরা, আসবে কোথায়? হযরতে ওয়াইসুল করণী এলান দিলেন, ইরানের একটি শহর যার নাম হবে গিলান। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। পৃথিবীর জগতের মধ্যে আসার টাইম হবে 770 হিজরি, 770 হিজরি। আর পৃথিবীর জগতের মধ্যে পৃথিবী ছেড়ে চলে যাবে 561 হিজরি। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। যার বাবার নাম আবু সারে মুসা জঙ্গি, যার মায়ের নাম হবে উম্মুল খায়ের ফাতেমা সানি। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আর জোরে বন্ধুরা, কষ্ট লাগে? এসে গেছে, এসে গেছে। হ্যাঁ, আল্লাহ কবুল করুক, আমিন বলেন না। আমি তো বাবারা খুব অপেক্ষায় ছিলাম, কারণ একটা মাহফিলের সৌন্দর্য ধরে রাখা একটা বিরাট মামলা। আপনারা যার জন্য অপেক্ষায় এসে গেছেন, আজ শেষ হয় নাই তো? ও বাবা, সালাতুন ইয়া সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম বকারে শহরানম আগফিয়া রাসূলুল্লাহ পরিশানম পরিশানম আগফিনিয়া রাসূলুল্লাহ সালাতুন ইয়া। পুরা মনোযোগ, মনোযোগ, মনোযোগ। আসবে তো তাহিরি ভাইকে আপনার জন্য আসতেছে না তো? আপনার অপেক্ষায় থাকতে হবে তো, ওদিকে দেখাচ্ছেন কেন? এটা মুস্তাফার দরবার, খবরদার। আনতাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। খোদার সাথে পাগলামি চলে, মুস্তাফার সাথে পাগলামি চলে না। হোশে জ্ঞান ঠিক থাকতে হবে।
এদিকে তাকান বন্ধুরা, বাবারা, এটা তো আমার মুনিবের গোলামির দাম। তাহেরি সাহেব কি মানুষ না? উনি কি ফেরেশতা? উনি কি জিন? এটা হলো মুনিবের দান। মুস্তাফার গোলাম হলে আপনিও পেয়ে যাবেন। আগে গোলামিটা নেওয়ার জন্য প্রস্তুত হন না। সুবহানাল্লাহ। এক একজন যার যত লাভ তার তত লাভ। সুবহানাল্লাহ বলবেন না? আমি কি না বলতে পারবো? আমার মুস্তাফার দরবারে যতবার হাজিরি দিলাম আমি, একবারও ফেরত দেন। যা চাই তার চাইতে সেবা। জোরে বলুন না সুবহানাল্লাহ। এটা হলো মুস্তাফার মামলা। মেহরবানি চাই বন্ধুরা, বাবারা, ভাইরা আমার বিষয়টা গোছাই না দিলে হাসান রাজা সাহেব তো নাক পড়ে পড়ে 2 ঘন্টা শেষ করে দিলেন। না না, আমার ওয়াইসুল করণী এলান দিয়ে দিলেন। স্তব্ধ হয়ে তাকিয়ে রইলেন। যেমন কথা তেমন কাজ। হযরতে সাইয়েদনা ওয়াইসুল করণী বিশ্বকে তাক লাগাই দিলেন। সন বলে দিলেন, বাবা বলে দিলেন, মা বলে দিলেন। শেষ পর্যন্ত হলোই তা আমার গৌসুল আজম আব্দুল কাদের 91 বছর বয়সের জিলানি গিলানি মুস্তাফার দরবারে গিয়ে মারলেন, আরজি পেশ করে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আগামী বছর আপনার দরবারে আসবো কিনা জানি না, হায়াত হয়তো শেষ, কিন্তু রাসূল আপনার নূরানি রওজায়ে পাকের মধ্যে এতদিন আমি নিজের প্রতিনিধি পাঠাইতাম, আজকে স্বয়ং শেষবারের মতন চলে আসলাম। ইয়া রাসূলুল্লাহ, আপনার নূরি চেহারাটা একটু দেখতে মন চাই। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। আমার গৌসুল আজম পীরানে পীর দস্তগীর একবার দুইবার আরজি পেশ করতে যখন নিজেকে নিজে একদম খাটো ছোট বানাইলেন, আমার প্রিয় রাসূল থাকতে পারলেন না, 2 চোখের পানি ধার ধার করে পর অবস্থায় হুজুর গৌসে পাক পীরানে পীর দস্তগীরের দিকে চোখটা পাকাই দিলেন, জালওয়া আফরোজ করলেন, দিদারে মুস্তাফা দিয়ে দিলেন। আব্দুল কাদের জিলানী আমার গৌসুল আজম ইমামুল আউলিয়া হুট করে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, এবার নারাদেন আমি কেন আছে আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন আত্তাহারি হুজুরের আগমন, নারে তাকবীর, নারে সালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, প্রধান মেহমানের আগমন, প্রধান বক্তার আগমন, আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন আত্তাহারি হুজুরের আগমন।